তারা পটভূমির উপর আলোচনা করে। পটভূমির উপর আলোচনা করতে গিয়ে তিনি ৭৩ সালের নির্বাচন, রক্ষী বাহিনীর গঠন, বিচার বিভাগের দলীয় বিচারপতি নিয়োগ এবং আন্দোলনের বৈধতা, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন এবং এগুলো সঠিক যথার্থ গণনার পক্ষে করেছেন। এ বিষয়ে আমরা আমাদের ফর্মাল চার্জের ডিটেলস লিখেছি। তারপরেও ডিফেন্স যে বক্তব্য দিয়েছেন, বক্তব্য দেওয়ার পর প্রতিটা উত্তর আমাদের কাছে আছে, তার প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী উত্তর আমরা দিই। কারণ হচ্ছে যে রক্ষী বাহিনী গঠন করার যে উদ্দেশ্য ওনারা বলছেন, তার মানে এই নয় যে মানুষকে হত্যা করছে। তারপরে ওনারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার আইনানুগ পদ্ধতিতে বাতিল করা, তার মানে এই নয় ৪০০ দিনের পরে জাজমেন্ট দিতে। কেন ৪০০ দিনের পরে জাজমেন্ট? তারপরে ওনারা যে বলছেন যে ৭৩ নির্বাচন সঠিক, তাহলে জলিল সাহেবের যে ব্যালট বাক্স তার স্থানীয় এলাকা থেকে ঢাকায় নিয়েছে কেন বলছে? সামগ্রিক উত্তর আমাদের কাছে আছে, রেফারেন্স আছে, উত্তর আমাদের একটা বিষয় খুব করে আনেন। এর আগেও কয়েকদিন বলেছেন, আজকেও, যে রাজাকার শব্দটা উনি তাদেরকে এটা নিয়ে অনারেবল ট্রাইব্যুনাল কোর্ট করেছে। এইখানে যে বিষয়টা কোয়ারি করেছেন অনারেবল ট্রাইব্যুনাল, যেখানে পক্ষ দুটো, একটা হচ্ছে সরকার, একটা হচ্ছে আন্দোলনকারী। আন্দোলনকারীরা কেউ বলেনি যে তারা রাজাকার। আন্দোলনকারী তো তাদের অধিকার ছিল, ওটা কত সমস্যা। এইখানে মুক্তিযোদ্ধা মহিলা, এখানে কোটা তো অনেকের ছিল, মহিলাদের ছিল, মুক্তিযুদ্ধের ছিল, জেলা কোটা ছিল, উপজাতিদের ছিল, প্রতিবন্ধী কোটা ছিল। এই কোটার যৌক্তিক সংস্কার দাবি, সেইখানে উনি ওনার অন্যান্য ন্যারেটিভের মধ্যে যে কোনো আন্দোলন দমনের ক্ষেত্রে, আমরা ফর্মাল চার্জে উল্লেখ করেছি যে আন্দোলন দমনের ক্ষেত্রে আন্দোলনকারীদেরকে একটা ট্যাগ দেওয়া, এই ট্যাগের অপব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এইটারই উনি সূত্রপাত করেছে। আন্দোলনকারীদের রাজাকার ট্যাগ, রাজাকার একটা ঘৃণিত শব্দ। রাজাকার যাদেরকে বলা হয় তাদেরকে বলা হয় যারা ৭১ সালে পাকিস্তান আর্মির পক্ষে নিয়ে ইলেকশন লড়ানোর পরীক্ষা করে। তো এইখানে ছাত্রদের সাথে যারা আন্দোলনকারী তাদেরকে তুলনা করা বা উপমা দেওয়া বা তাদের বিপক্ষে শব্দটা ব্যবহার করার কোনো যৌক্তিক কারণ ছিল। কারণ এই আন্দোলনকারীরা কোনো সময় ওই শব্দ প্রয়োগের আগে মনে নাই যে আমরা রাজাকার বা আমরা রাজাকারের নাকি বা রাজাকারের মানুষ। কাজে এই রাজাকার শব্দটা প্রকৃত আছে গালি হিসাবে এদেরকে ব্যবহার করা। এই আইনটা আসামিদের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রয়েছে, এই কথাটা উনি বলেছেন। এটা উনি যে কথাটা বলেছেন এটার ব্যাপারে আইন এবং সংবিধান, এটা আমাদের সমস্যা। আমরা নতুন যখন সংবিধান এবং আইন, এই মামলা যে সংবিধান সংশোধন করে আইনটা তৈরি করা, এই সংবিধান তৈরি করার পরে একটা বিশেষ সংশোধনী নিয়ে আসা হচ্ছে। তারপরে এই সংবিধানের অধীনে আইনটা তৈরি করা হচ্ছে এবং এই আইন গ্যারান্টি ক্লজ যুক্ত করা হয়েছে সংবিধানে, যে আইনকে চ্যালেঞ্জ করা যাবে এবং এই আইনের অধীনে যারা অভিযুক্ত তারা উচ্চ আদালত হাইকোর্টে ডিসিশন দায়ের ক্ষমতা পাবে। এইটা তো আমাদের পরম নেতৃত্ব, আর হাত পা বাধা যেটা কোনো সেইটা যথার্থ নয়। কারণ হচ্ছে আগের আইনে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক এটা ছিল না, এটা প্রমাণ করার প্রয়োজন ছিল। এটা আমাদের এখানে যায় আগে ডিসক্লোজার অফ দি ফ্যাক্ট, অর্থাৎ আসামি পক্ষে যদি কোনো যৌক্তিক ডকুমেন্ট সাক্ষ্য প্রমাণ থাকে, যেটা আমরা প্রকাশ করতে পারব, এটা আগে ছিল। খালি এই আইন সংশোধন ছিল বর্তমান সরকার তাদেরকে এই সুযোগগুলো দিয়েছে। কাজেই আগে যেভাবে বিচার হতো তার সাথে অনেক ফারাক আছে। এখন পার্টিকুলারলি উনি যদি সুনির্দিষ্টভাবে বলেন এই কারণে আমরা এই জেরাটা করতে পারিনি, এমন কোনো আবেদন উনি দেননি যে ওনার কোনো বৈধ জেরা, যৌক্তিক জেরা এবং যৌক্তিক প্রশ্ন উত্থাপিত হয়েছে, কিন্তু ওনার ট্রাইব্যুনাল সেই সুরক্ষা দেবে। কাজেই তার এই বক্তব্যটা একটা কথা বলতে